এই মুভির শুরু হতেই আমাদের বলা হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পোলার আইস গলতে শুরু করেছে। এর ফলে সমুদ্রের ওয়াটার লেভেল বাড়তে থাকে, যার কারণে বড় বড় শহর ডুবে যাবে, খাওয়া দাওয়ার সব জিনিস শেষ হয়ে যাবে। আর সামনে এগোতেই এটাই ঘটে, মহামারী ছড়িয়ে পড়ে আর মানুষ খাদ্যের জন্য হন্যে হয়ে ঘোরে। তবে এখন একটা দেশ বেঁচে আছে যাদের কাছে খাওয়া দাওয়ার জিনিসপত্র প্রচুর পরিমাণে আছে, আর সেই দেশেই থাকে আমাদের মুভির মেইন ক্যারেক্টার সিং। এই শহর গত 10 বছর ধরে বাকি সব দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছে, যাতে তাদের খাবার আর অন্যান্য কোনো দেশের সঙ্গে শেয়ার করতে না হয়। কিন্তু এরা জানে না যে এ তো শুধু আসন্ন বিপদের শুরু, কারণ এই শহরে এমন একটা তাণ্ডব আসতে চলেছে যা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই ফিল্মের নাম হলো জিয়াম, যেটা হয়তো আপনি এখনো দেখেননি, তাই এই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। এরপর মুভির মেন ক্যারেক্টার সিংকে দেখানো হয় যে এই শহরেই থাকে। সিং আগে একজন খুব ভালো বক্সার ছিল, কিন্তু এখন তো দুনিয়ায় তাণ্ডব চলছে, তাই বক্সিংও নেই, আর তার খরচ চালানো মুশকিল হয়ে গেছে। তাই সে জিনিসপত্র এদিক ওদিক নিয়ে যাওয়ার কাজে লেগে পড়ে, মানে সে এখন একজন ট্রান্সপোর্টারের কাজ করে। কিন্তু এই কাজটা মোটেও সহজ নয়, কারণ মানুষ এখন খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, আর লুটেরারা তার মালপত্র লুট করার চেষ্টা করে। তবে সিং আগে বক্সার ছিল, তাই এসবের সঙ্গে ভালোভাবে মোকাবেলা করতে জানে, আর সে মালপত্র ঠিক সময়ে ডেলিভারি করে দেয়। কিন্তু ব্যাপারটা তো খুব রিস্কি ছিল, তাই সিং এর বউ রিনের মনে সবসময় চিন্তা লেগে থাকতো যে তার হাজবেন্ডের কিছু না হয়ে যায়। কিন্তু সেও বেচারি জানতো না যে সামনে আরো কি কি বিপদ আসতে চলেছে। এত বড় তাণ্ডবের মধ্যেও এই দেশের কাছে খাবার কিভাবে আছে? আসলে এই শহরে বাসু নামে একজন বিজনেসম্যান থাকে। সে তার নিজের কোম্পানিতে খাবারের জিনিস উৎপাদন করছে, আর এই খাবারগুলোই পুরো শহর খায়। শুধু তাই নয়, পুরো শহর আর সরকার বাসুর কন্ট্রোলে আছে। বাসুর কাছে তো অর্থ সম্পদ ক্ষমতা সবই আছে, কিন্তু তার বউ গত 2 বছর ধরে অসুস্থ। ডক্টররা বহু চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে, বলেছে তার বউয়ের চিকিৎসা আর সম্ভব নয়। কিন্তু এরই মাঝে বাসু একটা বিশেষ খবর পায় যে সমুদ্রে এমন একটা মাছ আছে যেটা খেলে তার বউ সুস্থ হয়ে যেতে পারে। তাই সে সেই মাছ কিনে নিজের দেশে আনায়, আর সেই মাছ এনেছিল সিং নিজেই। এছাড়াও বাসু এই মাছ তার গেস্টদেরও খাওয়ায়, কারণ তার বউকে তো সে আগেই এই মাছ খাইয়ে দিয়েছে। বাসু চাই এই মাছ সে পুরো দেশকে খাওয়াক, যাতে সে আরো বেশি টাকা কামাতে পারে। কিন্তু এখান থেকে শুরু হয় একটা ভয়ঙ্কর শেষের সূচনা, কারণ পোলার বরফ গলার কারণে এই মাছের জিনে একটা ক্ষতিকর মিউটেশন, মানে একটা ভাইরাস চলে এসেছিল। কারণ এই মাছ খাওয়ার পর কোনো মানুষ আর জ্যান্ত থাকবে না, বরং একটা জ্যান্ত লাশে পরিণত হবে, মানে জম্বি হয়ে যাবে। এবার বাসুর গেস্ট আর ম্যানেজাররা এই মাছ খায়, আর তখনই তারা ছটফট করতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না এটা কি হচ্ছে, সবাই এই ব্যাপারে অজানা যে এটা ধ্বংসের একটা নিশানা। যাই হোক, এসব কিছু না জেনে সিং তার কাজ শেষ করে তার বউ রিনের কাছে চলে আসে। তার বউ তাকে বোঝায়, দেখো, এত রিস্কি কাজ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, যদি তুমি মরে যাও তাহলে আমার কি হবে? কিন্তু সিং তাকে প্রমিস করে, জান, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। এদিকে রিনও তার কাজে চলে যাচ্ছিল, কারণ সে একজন ডাক্তার ছিল এই শহরের একমাত্র হসপিটালের। রিন তার বন্ধু মিন আর তার ছেলে বনিকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। প্রতিদিনের মতো সে হসপিটালে পৌঁছে কাজ শুরু করে, কারণ আজ তার একটা সার্জারি ছিল। কিন্তু তখনই ডিরেক্টরটাকে ডেকে বলে, মিস্টার বাসুর বউ আমাদের হসপিটালে এসেছে, আর মিস্টার বাসু যে মাছের কথা বলেছিল সেটাও এসে গেছে। আমরা সেটা ইউজ করে দেখব যে এটা দিয়ে তার বউয়ের হুঁশ ফিরে কিনা। তবে রিন ডিরেক্টরকে মানা করে, বলে, এখনো আমরা সেই মাছ টেস্ট করিনি, হয়তো এটা মানুষের জন্য দেওয়ার মতো নয়। কিন্তু ডিরেক্টর কিছুই শুনতে চায় না, আর তাদের মধ্যে তর্ক শুরু হয়। কিন্তু রিন আর ডিরেক্টর দুজনই জানতো না যে বাসুর পুরো স্টাফ আর তার ম্যানেজাররা ইফেক্টেড হয়ে গেছে, কারণ তারা সবাই সেই মাছ খেয়ে ফেলেছিল। আর তারা এই হসপিটালে এসেছে। এই গেস্টদের মধ্যে প্রথমে একজন লোক জম্বি হয়ে যায়। সে প্রথমে একজন নার্সকে কামড়ায়, আর সেও জম্বি হয়ে যায়। এখন সেই জম্বি পুরো হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। রিন আর ডিরেক্টর তাকে দেখে ফেলে, আর এখান থেকে শুরু হয় এই ফিল্মের একটা দারুণ সূচনা। কারণ এখন এই পুরো হসপিটালটা জম্বিদের আড্ডায় পরিণত হতে চলেছে। এই জম্বিরা যাকে কামড়াচ্ছে সেও জম্বি হয়ে যাচ্ছে। এখন হসপিটালে পেশেন্টদের সংখ্যা কমে যাচ্ছে, আর জম্বিদের সংখ্যা বাড়তে থাকে। এই জম্বিরা হসপিটালের বাইরেও বেরিয়ে গিয়ে মানুষকে কামড়াতে শুরু করে, আর তারাও জম্বি হয়ে যায়। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সরকার এই খবর পেয়ে যায়। আর্মি সিদ্ধান্ত নেয় যে হসপিটালে কাউকে ঢুকতে দেবে না, আর কাউকে বেরোতেও দিবে না। চারিদিকে এই নিউজ ছড়িয়ে দেওয়া হয় যে আজ কেউ হসপিটালে যাবে না। আর সিংও এই নিউজ শুনে ফেলে। সে তার বউকে খুব ভালোবাসে, তাই তার চিন্তা হতে শুরু করে। তাই সে হসপিটালের দিকে যায়। সেখানে ইতোমধ্যে অনেক মানুষ তাদের আত্মীয়দের দেখতে ভিড় করেছে, কিন্তু আর্মি কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ঠিক তখনই ছাদ থেকে একজন লোক নিচে পড়ে যায়। আর্মির লোকেরা যখন তাকে চেক করতে যায়, তখন মনে হয় সে মরে গেছে, কিন্তু সে তখনও জ্যান্ত ছিল। আর একজন আর্মি অফিসারকে কামড়ে দেয়। সে আর্মি অফিসারও জম্বি হয়ে যায়। এতগুলো জম্বি দেখে বাইরে দাঁড়ানো সবাই খুব ভয় পেয়ে যায়। এতে সেখানে চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। আর এই সুযোগে সিং হসপিটালের ভেতরে ঢুকে যায়। কিন্তু হসপিটালের ভেতরে সিং একা নয়, বরং জম্বিদের পুরো একটা আর্মি আছে। তারা বেঁচে থাকা মানুষদের ধীরে ধীরে মেরে ফেলছে।
কেউ কেউ মরে যাচ্ছে আর কেউ কেউ জম্বি হয়ে যাচ্ছে। যারা বেঁচে আছে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে, আর সিং তার বউকে খুঁজছে সে আসলে কোথায় আছে। কিন্তু রিন ডিরেক্টরের সাথে একটা রুমে লুকিয়ে আছে। তবে ডিরেক্টরের খুব ভয় লাগছে, তাই রিন আশেপাশে চেক করতে যায় যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। তখনই রিনের পেছন থেকে একটা আওয়াজ শোনা যায়। সে পেছনে ফিরতেই দেখে যে ডিরেক্টর জম্বি হয়ে গেছে, কারণ তাকেও একটা জম্বি কামড় দিয়েছিল। এখন সে রিনকে মারতে চায়, কিন্তু তার আগে রিন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে সে দেখে চারিদিকে জম্বিরা ছড়িয়ে আছে। সে বুঝতে পারছিল না সে কোথায় যাবে। তখনই তার কানে সিং এর আওয়াজ ভেসে আসে, কারণ সিং ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। সে কন্ট্রোল রুমে গিয়ে রিনকে তার লোকেশন জানাচ্ছিল। এটা শুনে রিনের ভালো লাগে যে অবশেষে তার হাজবেন্ড তাকে বাঁচাতে এসেছে। কিন্তু সিং এর জন্য এটা এত সহজ হবে না, কারণ এখন এই হসপিটালে প্রায় সবাই জম্বি হয়ে গেছে। আর যদি এদের মধ্যে একজন জম্বিও বাইরে বেরিয়ে যায় তাহলে এই শহরের কি হবে বুঝতেই পারছেন। গভর্নমেন্টও এই সিচুয়েশনকে খুব সিরিয়াসলি নিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে পুরো হসপিটালটাই উড়িয়ে দেবে। 30 মিনিটের একটা টাইমার সেট করা হয়, যার পরে এই হসপিটালের সাথে সব জম্বিরাও শেষ হয়ে যাবে, আর ভেতরে যারা মানুষ আছে তারাও শেষ হয়ে যাবে। সিং এসব কিছুই জানতো না। সে তার বউকে খুঁজতে খুঁজতে ওপরের দিকে যাচ্ছিল। যেহেতু সিং একজন ভালো বক্সার ছিল, তাই সে জম্বিদের সাথে ভালোভাবে লড়তে পারছিল। লড়তে লড়তে সে উপরে পৌঁছে যায়। সেখানে তার সাথে দেখা হয় বনির, মানে রিনের বন্ধু মিনের ছেলে। বনির ওপর যখন একটা জম্বি হামলা করতে যাচ্ছিল তখন সিং তাকে বাঁচিয়ে ফেলে। বনি সিংকে বলে জম্বির মাথায় মারো, এতে তারা তাড়াতাড়ি মরে যাবে। সিং তাই করে, আর বনির কথা একদম সঠিক প্রমাণিত হয়। জম্বিরা তাড়াতাড়ি মরে যায়। এরপর সিং বনিকে রিনের ব্যাপারে জিজ্ঞেস করে। বনি তো রিনকে চিনতই, কারণ সে তার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে, আর তাকে তার মাকেও খুঁজতে হবে। তাই সিং আর বনি দুজনে মিলে ওপরের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই রিন যে এসব কিছু না জেনে তার যান বাঁচিয়ে পালানোর চেষ্টা করছে, আর সে খুব সতর্কভাবেই কাজ করছে, কারণ কোন দিক থেকে কোন জম্বি আসবে তা জানা নেই। সে ক্যামেরায় দেখে যে মিস্টার বাসু এখনো ঠিক আছে, তাই সে ভাবে যে মিস্টার বাসুর কাছে সেই জায়গায় সে নিরাপদে থাকতে পারবে। তাই সে মিস্টার বাসুর কাছে চলে যায়, আর মিস্টার বাসুও দরজা খুলে দেয়। এখন রিন মিস্টার বাসুর সাথে সেফ ছিল, কিন্তু সে এখানে খুব কাঁদছিল, কারণ সে জানতো না তার কি করা উচিত। তবে বাসু তাকে বোঝায়, চিন্তা করো না, সরকার আমাকে মরতে দেবে না, কারণ আমি মরে গেলে এই দেশও ধ্বংস হয়ে যাবে। আর বাসু যেমনটা বলছিল তেমনটাই হচ্ছিল, কারণ বাইরে ওপর থেকে অর্ডার এসে গিয়েছিল যে বাসু আর তার বউকে জ্যান্ত অবস্থায় হসপিটাল থেকে বের করতে হবে। তাই আর্মি না চাইলেও বাসু আর তার বউকে বাঁচাতে হসপিটালের ভেতরে ঢুকেছিল। বাসুর কথা শুনে রিন একটু আশ্বস্ত হয় যে হয়তো সে বেঁচে যাবে। বাসু রিনকে বলে, আমি আমার বউকে খুব ভালোবাসি, তার একটা মারাত্মক রোগ আছে, আর মাছ খাওয়ার পরেও সে ঠিক হয়নি, তাই তাকে ব্লাড দিতে হবে। তুমি কি প্লিজ ব্লাড এনে দিতে পারো? যেহেতু রিন একজন ডক্টর ছিল আর তার কাজ ছিল মানুষ বাঁচানো, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে ব্লাড নিয়ে আসবে। তাই সে ব্লাড আনতে বাইরে যায়। অন্যদিকে সিং আর বনি এই দুই মহিলাকে বাঁচাতে হসপিটালে জম্বিদের সাথে লড়ছিল, আর এভাবে তাদের সাথে মিনের দেখা হয়ে যায়। মিন তার ছেলে বনিকে দেখে খুব খুশি হয়। সে সিংকে বলে যে রিন ওপরের ফ্লোরে আছে। তবে সে সিংকে এটাও বলে যে বনিকেও তার সাথে নিয়ে যেতে হবে, কিন্তু বনি তার মাকে বলে, মা তুমিও আমাদের সাথে চলো। তবে সে দেখে ফেলে যে তার মাকে একটা জম্বি কামড় দিয়েছে। তাই সিং বনিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর তাদের যাওয়ার পরপরই মিন একটা ভয়ঙ্কর জম্বি হয়ে যায়। এখন সিং আর বনিকে যেভাবে হোক রিনের কাছে পৌঁছাতে হবে, তাই তারা ওপরের দিকে যেতে থাকে। সেখানে রিনও এসে পড়ে ব্লাড আনতে, কিন্তু জম্বিরা তাকে দেখে ফেলে আর মারতে চায়। তবে তার হাজবেন্ড সিং থাকতে কে রিনকে হাত লাগাতে পারে? সিং প্রাণপণে জম্বিদের সাথে লড়ে, তারপর রিন আর বনিকে নিয়ে সেখান থেকে পালায়। এদিকে আর্মিও ততক্ষণে বাসুর কাছে পৌঁছে গেছে। তবে বাসু একজন ভালো মানুষ ছিল। সে আর্মিকে বলে, আমাদের ডক্টরকেও সাথে নিতে হবে। সে রিনের কথা বলছিল, আর্মিকে তার কথা মানতে হয়। তাই তারা রিনের দিকে যেতে শুরু করে। অন্যদিকে সিং এই দুজনকে বাঁচিয়ে সেখান থেকে পালাচ্ছিল। এখন সিং যেই না সামনে এগোতে যায়, আর্মি তাকে শুট করে দেয়, কারণ আর্মিকে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে সবাইকে মেরে ফেলতে হবে, সে জম্বি হোক বা মানুষ। নিজের হাজবেন্ডের এমন হাল দেখে রিন কাঁপতে শুরু করে, কিন্তু আর্মি তাকে টেনে বাইরে নিয়ে যায়, আর সাথে বনিকেও নিয়ে যাচ্ছিল। কিন্তু এত গুলির আওয়াজ শুনে জম্বিদের পুরো ফোর্স সেখানে চলে আসে। সিং বুঝতে পারে যে তাকে তার বউ আর বনি দুজনকে বাঁচাতে হবে, তাই সে নিজের কথা না ভেবে উঠে দাঁড়ায়, আর আর্মি আর জম্বি দুজনেরই মোকাবেলা করে। এর মাঝে অনেক আর্মির লোক মারা যায়, আর অনেকে জম্বি হয়ে যায়, কিন্তু সিং তার বউকে সব থেকে প্রোটেক্ট করছিল। এরই মাঝে রিন দেখে যে বাসুর বউয়ের হুঁশ ফিরেছে। আসলে তার এভাবে হুঁশ ফেরা উচিত ছিল না, কারণ সে একটা জম্বি হয়ে যাচ্ছিল। বাসু রিনকে বলে, না আমি এখান থেকে যাব না, আমি আমার বউয়ের সাথেই এখানে থাকবো, তুমি যাও। রিন বুঝতে পারে যে বাসু তার বউকে খুব ভালোবাসে। পরে বাসুর বউ তার মাথার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সাথে সাথে পুরো জম্বি আর্মিও আওয়াজ শুনে বাসুর দিকে চলে আসে। এভাবে বাসুর গল্প শেষ হয়ে যায়। কিন্তু
সিং যে তখনও জ্যান্ত ছিল সে তার পুরো ফ্যামিলিকে নিয়ে ছাদের দিকে দৌড় দেয়, কারণ ছাদে আর্মির হেলিকপ্টার আছে যেটা তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু পথে জম্বিদের পুরো ফোর্স এই তিনজনকে ঘিরে ফেলে, তাই সিং পুরো জম্বি ফোর্সকে নিজের দিকে টানে আর তার বউকে ছাদের দিকে যাওয়ার ইশারা করে। যাই হোক, তার বউ ছাদে পৌঁছে যায় আর মিলিটারি লোকরা তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু রিন তাদের বোঝায়, প্লিজ একটু অপেক্ষা করো, আমার হাজবেন্ডও আসছে। আর্মির লোকেরা তার কথা মেনে নেয়, কিন্তু বেচারি রিন জানতো না যে তার হাজবেন্ডকে তো তখন চারিদিক থেকে জম্বিরা ঘিরে ফেলেছে। তখন জম্বিরা যে কোনো সময় সিংকে মেরে ফেলতে পারে, কিন্তু এখানে শুধু জম্বিদেরই বিপদ ছিল না, বরং পুরো বিল্ডিংটাও ধ্বংস হতে চলেছিল। টাইম শেষ হয়ে যাচ্ছিল আর আর্মির লোকেরাও এটা বুঝতে পারে, তাই তারা রিন আর বনিকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারা ঠিক টেক অফ করতে যাচ্ছিল, তখনই সিং কোনোভাবে ছাদে পৌঁছে যায়, কিন্তু সে দেখে তার বউ সেখান থেকে চলে যাচ্ছে আর রিনও তার হাজবেন্ডকে দেখতে পায়। সে কাঁদে, চিৎকার করে, কিন্তু এর কোনো লাভ হয় না। সিংও বুঝে যায় আমি একজন বক্সার ছিলাম আর লড়তে লড়তেই মরবো। সিং এর পেছনে জম্বিদের পুরো ফোর্স চলে আসে আর সে একাই এদের সবার মোকাবিলা করছিল। সে সবার সাথে লড়ছে, কিন্তু এখন টাইম শেষ হয়ে যায়, পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায় আর রিন তার চোখের সামনে তার হাজবেন্ডের জান যেতে দেখে। এখানে খুবই ইমোশনাল মোমেন্ট ছিল, কি আর করা যায়। যাই হোক, এরপর কয়েক মাস কেটে যায়, এখন রিন আর বনি একসাথে ছিল, কিন্তু মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের হিরো সিংকে দেখানো হয় যে এখনো জ্যান্ত বেঁচে আছে। সে একটা লোহার ট্যাঙ্ক থেকে বেরিয়ে একটা জম্বিকে শেষ করে, আর এখন যে জম্বিরা বেঁচে বাইরে এসেছে তাদের থেকে সে দুনিয়াকে বাঁচাতে যাচ্ছে, যেটা আমরা দেখব এই ফিল্মের পরের পার্টে।